23 তারিখে যেহেতু লিগ শেষ, আর 24 তারিখ থেকে আমরা চেষ্টা করব মালদ্বীপের এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা শুরু করানোর জন্য। আর এটাও চেষ্টা করতেছি যে আশা করি যে হয়তো নতুন কোচের অধীনেই হয়তো ন্যাশনাল টিম প্র্যাকটিস শুরু করবে। আমরা চেষ্টা করব, যেহেতু সচরাচর আমরা জাতীয় ফুটবল দল যখনই যাই আমরা মিনিমাম 4-5 দিন আগে পাঠানোর চেষ্টা করি। অফিসিয়ালি হয়তো আমরা দুদিন পেলেও আমরা আরও 3 দিন আগে টিম পাঠানোর চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম থাকবে না, আমরা চেষ্টা করবো একটু আগে পাঠানোর জন্য। যেহেতু ইউরোপ যাবে ফার্স্ট টাইম, একটু জার্নিটা একটু বড় জার্নি, ওইখানে যাবে, একটু খাপ খাওয়াবে। তাদের সাথে যেভাবে যোগাযোগ করা হয়েছে, যদি টিম বাংলাদেশে প্র্যাকটিসের সময় কম থাকে তাহলে তারা সরাসরি এখানে জয়েন করবে, কারণ জার্নি করে এখানে সাবার যাবে, তারা সরাসরি টিমের সাথে জয়েন করবে। নতুন কোচের ব্যাপারে আমাদেরকে যে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আমাদের কাজগুলো করছি। দেখেন, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে 30 তারিখ পর্যন্ত, আমরা একটা বাছাই প্রক্রিয়া করছি। আবার নতুন সিবি আসতেছে, যারা আমরা একটু ওয়েট করতেছি। আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত তালিকা করেছি। এই আরও 2-3 দিনের ভিতরে যদি নতুন কোনো ভালো কোচের সন্ধান আমরা পাই, আমরা অ্যাড করে নিব। তারপর আপনাদেরকে আমরা ম্যানেজমেন্ট কমিটির কাছে প্রকাশ করে দিব, তারপর তারা ইসিতে গিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। তো আমরা কোচদের সাথে ওইভাবে কথা বলিনি। আমরা বলছি আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে আকারটাকে ছোটো করার জন্য। আমরা ওটা করে দেওয়ার পর এটা হয়তো ম্যানেজমেন্ট কমিটি কথা বলবে। আর যেহেতু তাদের সিবিতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকেই হয়তো কাজ করার মতো অবস্থানে আসছে, অনেকে কাজ করার মতো। আমরা তাদের লাস্ট অবস্থান দেখেছি, কোথায় কাজ করেছে বা কোথায় কাজ করতেছে, এখন কোথায় আসছে। তো অনেক কোচই দেখেছি, মোটামুটি আপাতত তার সিবিতে মনে হয়েছে যে হয়তো তাকে নক করলে এখন পাওয়া যাবে। এই জিনিসগুলো তার রিসেন্টলি অবস্থানটা সিবি দেখলে বোঝা যাচ্ছে।